मेरा देखो ना मेरी हैसियत पूछो तेरे। হ্যালো ফ্রেন্ডস, তো রাজ বেঙ্গলিতে আবার তোমাদেরকে স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি একদম বুল্লা মায়ের মন্দিরের যে ঘাটটা আছে সেখানে। তো তোমাদেরকে টোটাল মন্দির আর মেলার আগের যে পরিস্থিতি সেটা দেখাবো। আর মেলা স্টার্ট হচ্ছে এই 22 নভেম্বর থেকে। তো মেলার আর বেশি দিন বাকি নেই। তো ঠিক মেলার আগে আগে একটা ভিডিও বানিয়ে নিচ্ছি, যাতে যারা এবার তোমরা মেলায় আসবে বলে চিন্তা ভাবনা করছো তো তাদের যাতে হেল্প হয় সেই নিয়ে। এটাই হচ্ছে সেই ঘাট যেখানে ভক্ত যারা আছে মাকে পূজা দেওয়ার আগে এখানে গায়ে জল টল ছিটিয়ে নেয়, তারপর মাকে পূজা দেয়। আর এখানে যদি বলি যে দোকান কি আছে, এমনিতে পূজার টাইমে সবসময় তোমার দোকানগুলো আছে, দেখে নিই ধরো সপ্তাহের সব দিনই যদি তোমরা আসো তো এই দোকানগুলো পেয়ে যাবে, প্রসাদের দোকানগুলো। আর প্রসাদের দোকানের যদি বৈশিষ্ট্যটা একটু বলতে হয়, দাঁড়াও ব্যাক ক্যামেরাটা অন করি। এই হচ্ছে প্রসাদের দোকান, এরকম একটা না, মোটামুটি এদিকে আরও আছে, ওই দিকেও দেখতে পাচ্ছ। তো এখানে ব্যাপারটা কীরকম বলো তো, যে যেই তোমরা পূজা দিতে আসবে কি না, সব লোকগুলো এমনভাবে চিৎকার করে বলে দাদা এদিকে আসেন এদিকে আসেন। আর আরে ভাই, যার যেখান থেকে পোষাবে সে সেখান থেকে নেবে, কিন্তু এরকম মানে বারবার মানে এমনভাবে ডাকবে না, মানে পারে তো হয়তো হাত পা ধরে একদম টেনে নিয়ে চলে যাবে এরকম করে। তো এই জিনিসটা মোটেও ঠিকঠাক লাগে না আর কি। আর যারা এটার সাথে এক্সপিরিয়েন্স আছে তারা নিশ্চয়ই ঠিক জানো ব্যাপারটা যে কীরকম হয় এখানে। আচ্ছা, এবার চলো কথা বলতে বলতে তোমাদেরকে মন্দিরের সাইডে নিয়ে যাই। এই যে মন্দির, আর তো মন্দিরে তো মায়ের মূর্তি এখনও তৈরি হচ্ছে। তাছাড়াও প্রত্যেক দিন যেমন পূজা হয় এখানে ভক্তেরা এসে পূজা টুজা দিচ্ছে। আর এই হচ্ছে এই যে রাস্তা, দেখো এদিক দিয়ে রাস্তা চলে গেছে, এখানে এই মন্দির, মা বুল্লা মায়ের মন্দির। আর এখানে অনেকে আছে ঠাকুরের কাছে মানসিতি করে বুল্লা মাকে মূর্তি দেবে, তো সেই কারণে এখানে তোমার এগুলো সব দেখো প্রত্যেকে আর কি মানসিক করে ঠাকুরের উদ্দেশ্যে এরকম আরও বুল্লা মায়ের ছোটো ছোটো মূর্তি বানিয়ে এগুলো সব পূজা করা হবে যেদিন মায়ের পূজা হবে সেদিন। তো এখানে অনেকগুলোই আছে, এই দিকেও আরও তৈরি হচ্ছে। আর এখানে নিরামিষ হোটেলের ব্যবস্থাও আছে। এবার প্রথম এটা দেখলাম যে নিরামিষ হোটেল, যদি কেউ হোটেলে আর কি খেতে চাও তার জন্যে পাশে এখানে ছোট্ট করে এখানে কয়েকটা দোকানও আর কি হয়ে গেছে। আর ঠিক এখানে আর একটা যেটা জিনিস, এখন তো সব ফাঁকা দেখছো, কিন্তু মেলার সময় তোমরা দেখতে পাবে যে ভিড় কাকে বলে, যারা এসো তারা তো জানোই। এইখানে দেখো একটা জিনিস বলে নেই, যে ঘাটের পাশে এখানে যে বাবার যে শিব মন্দিরটা আছে, তো এখানে অনেকে এসে মানত করে যে যাদের হয়তো বাচ্চা হচ্ছে না, সন্তানের প্রয়োজন, অনেক দিন থেকে সন্তান নেওয়ার জন্য চেষ্টা করছে, তো এই মন্দিরে এসে অনেকে মানত করে। আর তাদের মনস্কামনা হয়তো পূরণ হয়, আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আমি মানে এখানে মানত করতে দেখেছি আর কি, যে যাদের সন্তান হয় না তারা। এটা হচ্ছে ভোলেনাথের এটা মন্দির। আর এই হচ্ছে ঘাট, এই ঘাটের দেখো চারধার দিয়ে এরকম বসার জায়গাও আছে। যারা আসো তারা তো জানোই, যারা দূর থেকে আসবে তাদেরকে বলে নিচ্ছি। আচ্ছা বন্ধু, এবার চলো একদম মন্দিরের গেটের সামনে চলে যাব। আমি ক্যামেরা কিছু বন্ধ করছি না, মানে যা আছে তোমরা দেখে নাও। আর এই যে এটা তোমরা দেখছো না বারান্দার মতো, এই জায়গাটা হচ্ছে তোমার দুর্গা মায়ের মন্দির। তো দুর্গা মায়ের মন্দিরটা করা হয়েছে এই বারান্দা থেকে দর্শনার্থীরা যখন মেলা স্টার্ট হবে তখন এখান থেকে এই দিকে দেখো এই যে মন্দির, তো এখানে মানে এখান থেকে তোমরা দেখতে পারবে ওই দিকে। আর এই জায়গাটা পুরো একদম ফুল প্যাক, একদম ভর্তি হয়ে যাবে, মানে এটাতে হাঁটা চলা করা মানে মুশকিল। আর এখানে দাঁড়াতেও দেবে না বেশিক্ষণ, মানে জাস্ট এসেই সাথে সাথে বের হয়ে যেতে লাগবে। জাস্ট একবার এক ঝলক শুধু মাকে একটু মানে দেখার জন্য প্রচুর মানে লাখ লাখ ভক্তের তখন এখানে সমাগম হবে। আর এখানে দেখে নাও, এগুলো সব প্যান্ডেলের জন্য এখন থেকে তৈরি হচ্ছে, এসব ফুল টুল এগুলো সব সাজিয়ে এখানে রেখেছে। কিন্তু মানে মায়ের মন্দির যে সাজানোর জন্য যেগুলো প্যান্ডেলের কাজ আছে, তো এখানে দেখো বাঁশটা জমা হয়ে গেছে। বন্ধুরা এই যে এখানে দেখো সব মন্দিরের যে প্যান্ডেল চারিদিকে যে সাজানো হয় মন্দিরটাকে, তার জন্যে এখানে সাজানোর যে প্রস্তুতির কাজ সেটা চলছে। আর ঠিক এই বারান্দার এখান থেকে তোমরা দেখতে পাবে মাকে।
আমার এখন যে মানে মাটির মূর্তি সেটা তৈরি কাজ চলছে। এবার এদিকেও দেখো সব মানে এখানেও মূর্তি বানানোর কাজ চলছে। আর এখানে যে দেখছো না এই যে পাল শিরপাল এই যে জায়গাটা, তো এখানকার যে ঘরটা আছে এই যে ঘরটা, তো এই পুরো ঘরটা তোমার হচ্ছে মায়ের যে মূর্তি, সে এই যে ছোটো ছোটো মূর্তিগুলো যেগুলো তৈরি হচ্ছে এই মায়ের মূর্তিতে একদম টোটাল এই ঘরটা ভর্তি হয়ে যাবে। আর তোমার যেটা দর্শকদের আর কি যারা ভক্ত আছে তারা ঠিক এই সাইড থেকে একদম পুরো লাইন দিয়ে এইদিকে দাঁড়াবে। ওই যে দূরে যদি দেখায় দেখো দূরেও ওখানেও তোমার আরও মাটির মূর্তি তৈরি হচ্ছে ওই যে, তো ওখানে অনেক মাটির মূর্তি তৈরি হচ্ছে। আচ্ছা, তো এবার এই সাইড থেকে সব ভক্তরা আসবে, এখানে লাইন দাঁড়ানো হবে, ছেলেদের মেয়েদের আলাদা আলাদা করে লাইন। আর এখান থেকে ঠিক এই যে এখানে গেটের মতো বানিয়েছে, এই গেটের মতো এটা দিয়ে সব এই দিক দিয়ে সোজা পাস হয়ে চলে যাবে ওইদিকে। আর যাওয়ার সময় ধরো যে মাকে এইভাবে এক ঝলক সবাই একটু করে দেখবে। এবার চলো মায়ের মূর্তিটা কতটা রেডি হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো মায়ের মূর্তির কাজ চলছে। তো আজকে তারিখ হচ্ছে 12 তারিখ। আর আজকে দেখো মায়ের মূর্তি যেটা সেটা এতটা তৈরি হয়েছে, মোটামুটি অনেকটাই হয়েছে, কিন্তু এখনও রং স্টার্ট হয়নি। আর মূর্তিটা শুকিয়ে এসছে, কিন্তু হালকা কিছু কিছু জায়গায় একটু কাঁচা কাঁচা আছে। তো যাই হোক, এটা আর কয়েকদিনের মধ্যে, আর তো সময় বেশি নেই, আর কয়েকদিনের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে আর কি। আর অনেকে ভেতরে পূজাও দিচ্ছে। তো এই হচ্ছে ঘটনা। তো বন্ধুরা তোমাদেরকে এইটুকু আর কি আপডেট দেওয়ার ছিল। আর এইদিকে এবার একটু দেখে নেবো যে যেখানে বলি দেওয়া হয় সেই বলি দেওয়ার ঘরগুলো কোথায়। আর মন্দিরের সামনেটা দেখো ঠিক এরকম, এখানে এরকম কিছু ধরো ভিক্ষার্থী যারা আছে তারা এখানে এভাবে মানে প্রায় প্রত্যেক দিনই তারা বসে, আর মেলার টাইমে তাদেরকে দেখতে পাবে। আর যদি আমি ছাদের উপরটা দেখাই, এগুলোতে তোমার হচ্ছে পায়রা বসে বসে থাকে, কিন্তু এখন পায়রা সেরকম দেখতে পাচ্ছি না আর কি। এগুলো দিয়ে পায়রা বসে বসে থাকে, এখন নেই। আর এই যে এখানে যেটা একটা বানানো হয়েছে অফিস ও ভোগঘর, শ্রী রক্ষাকালী মাতা পূজা কমিটি অফিস ও ভোগঘর। আর এখানে দেখো এই যে ধূপকাঠি জ্বালানোর জায়গাটা, মাকে উদ্দেশ্য করে যারা ধূপকাঠি জ্বালাতে চায়। তো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাবো যে যেখানে বলি দেওয়া হয় সেই ঘরটা। এই দেখো টিন দিয়ে দেখতে পাচ্ছ যে ঘরটা ঘেরা আছে। এবার ঘরটার সাইজটা কতটা বড় সেটাও তোমাদেরকে একটু দেখাই। এখান থেকে দেখলে তোমরা দেখবে এই যে পুরো যে এখান থেকে জায়গাটা দেখছো, এখান থেকে শুরু করে ওই যে ওই অবধি চলে গেছে। এই টোটাল জায়গাটার এখানেই তোমার হচ্ছে বলি দেওয়া হয়। এই সাইড থেকে তোমাদেরকে একটু দেখাই, এই যে হচ্ছে সে বলির ঘর। তো যদিও এই বলি প্রথাটাকে আমি সাপোর্ট করি না, ঠিক আছে, যে আমাদের মনের ইচ্ছা পূরণ হবে তার জন্য আমরা এইভাবে মানে ছাগল বা পাঠা সেটার আমরা বলি দেব, হ্যাঁ, এই জিনিসটা আমার একদমই ঠিক মনে হয় না। তো এই হচ্ছে সেই বলির ঘর। আর এখানে যে খাঁচাগুলো তোমরা দেখতে পাচ্ছ লাল কালারের, এই খাঁচাগুলোর মধ্যে কি করে ওই যে পাঠাগুলোকে বলি দেওয়া হয় সেগুলোর যে মাথা সেগুলোকে এই ঘরের মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হয়। এই হচ্ছে ঘটনা। আর মানে সেটা মানে কমিটি মাথাটাকে নিয়ে নেয়, ঠিক আছে, পূজা দেওয়ার উদ্দেশ্যে মানে মায়ের তরফ থেকে সেটা নিয়ে নেওয়া হয়। আর তারপর সেই মাথাগুলোকে এক্সট্রা পিস হিসেবে বিক্রি করা হয়। এখানে দেখো আরও একটা এরকম খাঁচা রয়েছে। তো এগুলো মানে পুরো খাঁচা একদম পুরো ভর্তি হয়ে যাবে, মানে এত পরিমাণ বলি হয় মানে সেটা ধারণার বাইরে আর কি। আচ্ছা, এটা দেখালাম। এবার ঠিক এখানেই দেখো এই যে বলির ঘরটার পাশেই এই যে এখানে এটা হচ্ছে বল্লা মায়ের যে মন্দিরে আসল যে কমিটি সেটা, এই হচ্ছে সেই বল্লা মায়ের মন্দিরের কমিটি। তো কারো কোনো অভিযোগ থাক বা যা কিছু থাক সব কিছুতেই কোনো প্রবলেম হলে তোমরা সেই কমিটির সাথে যোগাযোগ করতে পারো। তবে একটা জিনিস বন্ধুরা এখানে আমার বলার আছে, যে মায়ের এত বড় একটা পূজা হচ্ছে যেখানে এত লাখ লাখ মানে ভক্তরা আসছে, তো এমন না যে কমিটির একদমই উপার্জন হয় না। তো ভক্তদের কাছ থেকে প্রচুর পরিমাণ উপার্জনও হচ্ছে। তো সেখানে গোটা বছরে সে না হোক, কিন্তু
অন্তত পূজার যে 3 দিন আছে সেই 3 দিন মায়ের জন্য একটু খিচুড়ি ভোগ প্রসাদ আর কি ভক্তদের উদ্দেশ্যে আর কি মানে যদি দেওয়া হতো জিনিসটা খুবই ভালো হতো। এই জিনিসটা আমি কেন তোমরাও হয়তো লক্ষ্য করে দেখবে যে কখনও প্রসাদ মায়ের মন্দির থেকে পাওয়া যায় না। যদি কাউকে প্রসাদ নিতে হয় তাহলে সেক্ষেত্রে নিজেই প্রসাদ কিনে ভোগ দিতে হয়, তারপরে সেটা প্রসাদ সে পায়। তো এই বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে সেটাও তোমরা আর কি বলতে পারো। তো দোকানের ক্ষেত্রে আমি এটাই বলবো যে দোকান টোকান কিছু আসেনি, ঠিক আছে। এখন শুধুমাত্র দোকানের খুঁটি টুটি পোতা স্টার্ট হয়েছে, আর কিছুদিন পর থেকে চলে আসবে সব ধরনের দোকান। তাছাড়াও লোক তো এখানে এতটা আসে সেটা বলার মতো না। তো ঠিক আছে, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বন্ধুরা তোমরা সেটা কমেন্টে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।